সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলীর সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 21শে মে বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকতে চলেছে, কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে, কোথায় কতটা বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একদম স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কীরকম বৃষ্টিপাত হতে চলেছে। সবার প্রথমে চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে সকালবেলার দিকে অর্থাৎ বেলা 8টার দিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে একদম হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে করণদিঘি, পূর্ণিয়া এবং রায়গঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে বালুরঘাট, মালদা এসব জায়গাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এবং করিমপুর এইসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিয়া এবং জালেশ্বরেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এবার যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনহাটা এবং বালুরঘাটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে লক্ষ্য করো যে চররাজীবপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং গোড়াঘাটে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকে। অর্থাৎ এই অঞ্চলটিতে অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে আগামীকাল সকালবেলার দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে মাদনানে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল সকালবেলার দিকে। তাছাড়া এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, লাক্ষাই এসব এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পাশাপাশি কাপাসিয়া, ঢাকা, আমারপুর, কুমিল্লা, পাশাপাশি মাদারীপুর, ফরিদগঞ্জ এসব অঞ্চলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ আগামীকাল সকালবেলার দিকে বাংলাদেশের উত্তর ও পূর্বের অঞ্চলগুলিতে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, তো দেখতে পাচ্ছ অর্থাৎ বেলা 11টার দিকে তো এ সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতাতেও হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ যে এই সময় বাংলাদেশের ময়মনসিংহ, সরিষবাড়ি, গোরাঘাটা, বগুড়া এবং সিংহার এইসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে মাদনান, কিশোরগঞ্জ, লাক্ষাই, কাপাসিয়া, সিলেট সহ মৌলভীবাজার এসব অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাজশাহীর কথা বলি, তো দেখতে পাচ্ছ রাজশাহী, সিংহার, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা, সেনেবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে দিকে মাঠবাড়িয়া, শ্যামনগর, কালাপাড়া, লালমোহনা এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি অর্থাৎ বেলা 2টোর দিকে, তো এই সময় পশ্চিমবঙ্গের ধুলিয়ান, নলহাটি, মালদা, সাহেবগঞ্জ, গদ্দা, দুমকা এইসব এলাকাতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং একই সময়ে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোড়াঘাট, চররাজীবপুর, বগুড়া, সরিষবাড়ি, পাশাপাশি ময়মনসিংহ, কাপাসিয়া, আগরতলা, ঢাকা এসব এলাকাতেও ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মৌলভীবাজার, লাক্ষাই, মাদনান সহ সিলেট এসব এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী, সিংহার, পাবনা, মহাদেবপুর এবং লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনেবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর এবং খুলনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলবেলার দিকে। এবং যদি এর পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যেবেলার দিকের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এসব এলাকাগুলিতে বজ্রবৃষ্টি হতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে করণদিঘি, পূর্ণিয়া, সাহিবগঞ্জ এসব এলাকাতেও বজ্রসহ বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলি অর্থাৎ মালদা, রাজমহল, ধুলিয়ান, তাছাড়া জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, রামপুরহাট, পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা, জলঙ্গি এসব অঞ্চলেও বৃষ্টিসহ বজ্রপাত হতে চলেছে আগামীকাল একদম সন্ধ্যের দিকে। তাছাড়া এদিকে বোলপুর, কাটোয়া, সিউড়ি, চিত্তরঞ্জন, দুমকা, রামপুরহাট এসব এলাকাতেও ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। এবং এই অঞ্চলগুলি ছাড়া দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। কিন্তু এই সময় বাংলাদেশে অর্থাৎ সন্ধ্যের দিকে আগামীকাল বাংলাদেশের রংপুর, চররাজীবপুর, দিনাজপুর এইসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহাদেবপুর, রাজশাহী, সিংহার, সিরাজগঞ্জ সহ পাবনা, নগরপুর, শৈলকুপা, মেহেরপুর এদিকে ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, খুলনা এবং সাতক্ষীরা এইসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনেবাগ, পাশাপাশি মৌলভীবাজার, শিলচর এসব এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল সন্ধ্যেবেলার দিকে বাংলাদেশের উত্তর ও পশ্চিমের এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। যদি উত্তরবঙ্গের কথা বলি তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এসব এলাকাতে 26 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি কিষানগঞ্জ, করণদিঘি এইসব এলাকাতে 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি মালদার কথা বলি তো দেখতে পাচ্ছ মালদাতে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি এদিকে ধুলিয়ান, নলহাটি, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর সহ বেলডাঙ্গা এসব এলাকাতে 31 থেকে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, পাশাপাশি গুসকর, কাটোয়া, দুর্গাপুর এসব এলাকাতে 36 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে সোনামুখী, বর্ধমান, কোতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পাশাপাশি পুরুলিয়া এসব এলাকাতেও 30 থেকে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি চন্দ্রকোনা, আরামবাগ তো এসব এলাকাতেও 31 থেকে 32 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চকদা, বনগাঁ, হাবড়া, পাশাপাশি চন্দননগর, খড়দহ এসব এলাকাতে 31 থেকে 32 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং যদি কথা বলি কলকাতার তো দেখতে পাচ্ছ কলকাতাতে 35 থেকে 36 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া এসব অঞ্চলে 40 থেকে 41 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা এসব এলাকাতে 31 থেকে 32 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবং যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব এলাকাতে 22 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি রংপুরে বইতে চলছে 21 কিলোমিটার বেগে। এদিকে চররাজিপুর, গোরাঘাট, বালুরঘাট এসব এলাকাতে 25 থেকে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি, পাশাপাশি ময়মনসিংহ, সিংহার, সিরাজগঞ্জ এসব এলাকাতে 27 থেকে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি মাদনান, কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার, পাশাপাশি সিলেটের তো এসব এলাকাতেও 26 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এদিকে কাপাসিয়া, নগরপুর, পাবনা এবং ঢাকা সংলগ্ন এলাকায় 37 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি কথা বলি কুমিল্লার তো দেখতে পাচ্ছ কুমিল্লাতে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। তাছাড়া সেনেবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, পাশাপাশি মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা সহ লোহাগড়া, যশোর, সাতক্ষীরা এবং শ্যামনগর এসব এলাকাতে 30 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে দেখতে পাচ্ছ যে মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনা এই অঞ্চলগুলিতে 40 থেকে 45 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার আমরা দেখবো আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলছে। তো সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কীরকম তাপমাত্রা থাকতে চলছে। তো দেখতে পাচ্ছ কোচবিহার, শিলিগুড়ি এইসব এলাকাতে থাকতে চলছে 30 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দার্জিলিংয়ে থাকতে চলছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, সাহেবগঞ্জ এবং মালদায় থাকতে চলছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি ধুলিয়ান, নলহাটি, দুমকা এসব এলাকাতে থাকতে চলছে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে যদি কথা বলি সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর তো এসব অঞ্চলে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, পাশাপাশি চাকুলিয়া, খড়গপুর এসব এলাকাতে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি হলদিয়াতে থাকতে চলছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরে থাকতে চলছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি চররাজিপুর, গোরাঘাট, বালুরঘাট, মহাদেবপুর এসব এলাকাতেও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, পাশাপাশি মাদনান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এবং সিংহার তো এসব এলাকাতেও 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এবং যদি কথা বলি মৌলভীবাজার, সিলেট, লাক্ষাই তো এসব অঞ্চলেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কাপাসিয়া, নগরপুর, পাবনা, মেহেরপুর, পাশাপাশি শৈলকুপা, ফরিদগঞ্জ, ঢাকা এসব এলাকাতে 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং কুমিল্লাতে থাকতে চলছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, পাশাপাশি সাতক্ষীরা, খুলনা সহ পিরোজপুর, বরিশাল, মতিরহাট তো এসব অঞ্চলে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এবং দেখতে পাচ্ছ
যে লালমোহনা, কালাপাড়া, মাঠবাড়িয়া এবং শ্যামনগরে 31 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিজে অবশ্যই কমেন্ট করে জানাবেন।